চলুন দেখি আজ তুলে ধরি সাতক্ষীরা থেকে নলতা পর্যন্ত রাস্তার কাজ কোথায় কেমন হচ্ছে, কেমন হয়েছে, সেগুলো আমরা একটু এক নজরে দেখে আসি। এই হয়তো বা হয়নি। আহা হুট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজ সকালে বেরিয়ে পড়লাম এবং সকালে বের হয়ে একটু নিউ মার্কেটের যে ফুয়েল পাম্প আছে সেখানে একটু দেখবো যে কী অবস্থা। আহা, এখনো তেল আসেনি। ওনাদের হচ্ছে আজকে তেল আসার কথা, এখনো তেল আসেনি। এই হচ্ছে অবস্থা, দেখুন সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ওনাদের এখনো তেল আসেনি। যাই হোক, এখানে আর সময় নষ্ট না করে আমি এখন বের হয়ে পড়লাম নলতার উদ্দেশ্যে। দেখি সামনে আরও দুইটা ফুয়েল পাম্প পাবো। কালকে ফেরার পথে দুইটাতেই তেল ছিল না। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার, এখানে হচ্ছে বাগদার পোনা আসে, বাগদা চিংড়ি, ছাটি চিংড়ি যে পোনাগুলো আসে এগুলো তো চিটাগাং থেকে আসে। চিটাগাং থেকে সোজা এই যে নিউ মার্কেটে চলে আসে। এখান থেকে বিভিন্ন, এখানে হচ্ছে ডিলার আছে আর কি, ডিলার ওনারা নেয়। এরপরে যে খুচরা ব্যবসায়ী আছে আপনার, এগুলো চলে যায় আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর এবং কলারোয়ার দিকে। যেহেতু ফুয়েলের দিকে আর পাচ্ছি না, তাহলে এদিকে আর অপেক্ষা করে লাভ নেই। এখন আমি সোজা সামনের দিকে যেতে থাকি। আজকে যদি ফুয়েল না নিতে পারি তাহলে কাল থেকে বাইক আর খুব বেশি বের করব না। কাল থেকে হচ্ছে বাসে চলবো। বাসে চলা যায়, তবে বাসের একটা ঝামেলা হচ্ছে, বাসে হচ্ছে টাইম মেনটেন করা যায় না। সকালের যে টাইমটা, লোকাল যে বাস আছে ওরা হচ্ছে টাইম মেনটেন করতে পারে না। যেহেতু রাস্তার বেহাল দশা, এই জন্য ওরাও একটু ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে। কারণ রাস্তা ভালো হলে তখন হচ্ছে ওরা আর এগুলো করতে পারতো না। তখন একটা টাইম ফিক্স করে দিলে সেই টাইম অনুযায়ী আপনার হচ্ছে সেই টাইম অনুযায়ী আর কি পৌঁছাতে হতো। কিন্তু এখন রাস্তা যতদিন ঠিক না হবে ততদিন এই ভোগান্তি আমাদেরকে পোহাতে হবে, কিছুই করার নেই। তার মধ্যে এখন তেলের যে একটু সংকট আছে, সেটা নিয়েও কিছু ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন সামনে আছে দুইটা পাম্প, একটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ রেখে, তারপরে হচ্ছে আপনার যে ব্রিজ, বাকাল ব্রিজ পার হয়ে ডান হাতে আপনার একটা ফুয়েল পাম্প আছে। ওখান থেকে গতকাল নিয়েছিলাম, মাত্র 100 টাকার তেল দিয়েছিল তারা। চলে আসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজে। তো এটি হচ্ছে মেডিকেল কলেজের সেই ইটের রাস্তা, যে রাস্তাটি করতে আপনার প্রায় 2 কোটি টাকার মতো বাজেট ছিল। 2 কোটি টাকা খরচ করে হচ্ছে মেডিকেল কলেজের সামনের এই ইটের রাস্তাটা করা হয়েছিল। বাকাল ট্রাক স্ট্যান্ডের ডান পাশে একটা ফুয়েল পাম্প ছিল। সেখানে এই যে দড়ি টানানো, তার মানে তেল নাই। কি একটা অবস্থা! সামনে আছে আর একটাই পাম্প, লোকাল তো কোথাও পাওয়া যাচ্ছে না। তবে তেল কম পাওয়া যাওয়ার কারণে বাইকও অনেকটা কমে গেছে রাস্তায়। এর মধ্যে আমার মনে হয় তেল হচ্ছে দেওয়া উচিত ছিল যাদের প্রয়োজন তাদের। এই যে মনে করেন যে যারা জব করে, আমার মনে হয় যারা জব করে বা ব্যবসা বাণিজ্যের জন্য, মানে যাদের প্রয়োজন, কিছু আছে না যে অপ্রয়োজনীয় বিলাসিতার জন্য যারা বাইক ইউজ করে, রাফ ইউজ করে, যারা বিলাসিতার জন্য আর কি, তাদেরকে দিতে হতো না। কিন্তু এটা করলে মনে হয় আবার বড় বড় নেতাকর্মীদের বিভিন্ন ফোনের ঠেলায় পাম্প কর্মীরাই উড়ে যেত। সুন্দরবন 61 কিলোমিটার, ভোমরা স্থলবন্দর 9 কিলোমিটার। এখন আছি আমরা চেকপোস্টে।
দেখি এখন চেকপোস্টের পরে হচ্ছে ফুয়েল পাম্প। আমার মনে হচ্ছে না যে তেল আছে, কারণ কালকে রাতে পাইনি। রাতে যেহেতু পাইনি, এখন আসবে কিনা, এখন থাকবে কিনা সেটাই তো মনে তো হইতেছে। নাই নাই, বড় করে ঘিরে রাখছে, তার মানে নেই। কি একটা অবস্থা দেখুন ফুয়েল পাম্পগুলোর অবস্থা। ফুয়েল নাই মনে বলে বলে পারছে না, এই জন্য ওরা সবাই একটা করে দড়ি কিনে টানায় রাখছে। তাহলে এই যে অবস্থা হলো কালকে থেকে, আর আমার বাইক লং এর জন্য আর বের করা হবে না। যেটা হবে হয়তো কাছাকাছি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। আমি রাস্তায় যাচ্ছি একটু রং সাইডে, কারণ রং সাইডে যাচ্ছি একটু ঝাঁকড়ানো না খাওয়ার আশায়। কিছুই করার নেই, এখন রাস্তার কাজ চলছে, মাঝে মধ্যে এরকম রং সাইডে যেতে হবে, এবং আমার সাইডেও মানুষজন আসবে। আমি এই মেইন রোড দিয়ে বেশ অনেক দিন যাই না, কিন্তু এই যে সাইড দিয়ে ঘুরে তারপরে এই যে বালু টালু দেওয়ার পরে আবার যাওয়ার অনেকটা পরিবেশ হয়েছে। এই জন্য এখন আবার যাচ্ছি মেন রোড দিয়ে, কারণ ভিতর দিয়ে মনে হয় অনেক অনেক বেশি ঘোরা লাগে। ভিতর দিয়ে যথেষ্ট বেশি ঘোরা লাগে, কিন্তু সমস্যা হয়েছে এই যে ধোলা। বড় গাড়ি একটা গেলে ধোলা খাইতে খাইতে জীবন শেষ। এই যে সব পাইলিং করার জন্য এনে রাখছে এগুলা। দেখুন আমি আছি এখন রং সাইডে, এখন ওই কোনো রকম তাদের সাথে মিলে মিশে যেতে হবে, কিছুই করার নেই। দেখুন রাস্তা করতে ঝামেলা হবে এখানে। এই যে দুই পাশে পাইলিং এবং ডান পাশে বেশ বড় পুকুর এবং গর্ত রয়েছে অনেক বেশি। রাস্তার পাশে আসলে যারা পুকুর করে এরা একটু ভাবনা চিন্তা করে না যে এই পুকুরগুলো ভাঙার কারণে বেশি হচ্ছে রাস্তা ভেঙে যায়, পুকুরের পাড় বাঁধা থাকে না, ওরা রাস্তা হচ্ছে ধসে যায় এই পুকুরের জন্য। এখনো বাইপাস করবে, কারণ এই কালভার্ট তো এখনো কাজ করা হয়নি। প্রত্যেকটা কালভার্ট করতে হচ্ছে, কালভার্টগুলো করে দেন রাস্তা করতে হবে। এই যে সামনে একটা আছে, এটা বাইপাস করে দিল, তবে এটার কাজ চলছে, ঈদের আগে আর শেষ হবে না। আলিপুরের এই বাজারের উপরে দেখুন বাম পাশে আপনার ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে উপরে যে শাওরা দিয়ে রাখছে এবং পানি দেয়। আহা, ট্রাকে পানি দিতে দিতে আসতেছে, এটা হচ্ছে খুবই জঘন্য। পানি দিচ্ছে ভালো, কিন্তু বাইকের জন্য খুবই ঝামেলা, বাইক স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই যে ঢালাইয়ের কাজ এপাশে প্রায় শেষ আর কি, হয়তো খুব শীঘ্রই খুলে দিতে পারে ওই সাইডটা। তো আলিপুর পার হয়ে এই যে রাস্তার দুই পাশে হচ্ছে আপনার দুই পাশ ঘুরে বালু দেওয়া শেষ, কিন্তু আমি নিচে নামছি না, কারণ মাঝখানের যে রাস্তা সেটিও ভালো রয়েছে এখনো, এই জন্য আমার চলতে কোনো অসুবিধা হচ্ছে না। নিচে নামছি সেখান থেকে যেখানে আপনার রাস্তা অনেক বেশি ভাঙ্গা। দেখুন এখানে পাইলিং করতে হচ্ছে, এই যে পাইলিং করা শেষ এবং বাম পাশেও করা শেষ। এগুলো যে মাটি দিয়ে ভরাট করছে। এই বড় বড় পুকুর এগুলো আসলে পাইলিং করতে তো সময়ের ব্যাপার, এবং যদি সেরকম শক্তিশালী না হয় তাহলে এগুলো আবার ধসে যাবে। আলিপুর পার হয়ে সামনে বেশ কিছু দূর আসতেই আবার একটা কালভার্টের কাজ, ওই যে
কেবল নিচেটা ঢালাই হয়েছে, তারপরে আস্তে আস্তে হচ্ছে। দেখুন এই যে কি অবস্থা, বলছিলাম না পানি দিলে বাইকের জন্য একটু প্রবলেম আছে, কারণ এখানে স্লিপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, আমি বাম পাশ দিয়ে বের হয়ে যাব। ও, এই আলিপুরের এখানে এই ঈদগাহটা এরা আসলে প্রতি বছর খুব সুন্দর করে সাজায়। এই যে দেখুন কত সুন্দর করে সাজায়, মানে বেশ জাঁকজমকপূর্ণ করে সাজায় এরা প্রতি বছর। এরা আসলে প্রতি বছর 2 ঈদে এনারা খুব সুন্দর করেই সাজায়। রাস্তার কত দূর পর্যন্ত দেখেন যে এগুলো দেওয়া। খুবই খারাপ অবস্থা, নিচে নামতে হবে। তো এই রাস্তাগুলা খুবই খারাপ, মানে মাঝখান দিয়ে না চললে বুঝতেই পারবেন না যে কতটা খারাপ। এই যে 2 পাশ দিয়ে যে আপনার খুঁড়ে বালু দিয়ে লাস্টে আবার খড় দিয়ে দিছে, তো এগুলো দেওয়ার পরে একটু চলতে সুবিধা হচ্ছে। ও, মাঝখানে একটু অফ রাখছে কারণ এখানে মনে হয় পাইপ বসানো আছে, তো ওখানে আবার কালভার্ট করবে কি পাইপ তুলে একবারে ক্লোজ করে দিবে, সেটা নিয়েও আমার মনে হয় একটু কনফিউজ, এই জন্য ওটুক অফ করে রাখছে। দেখেন 2 পাশ দিয়ে এই অবস্থা করে দিলে চলতে বেশ সুবিধাই হয়। এখান থেকে একটু উপরে উঠতে পারি। এবং বাম পাশে এই রাস্তাটিরও ফুল ঢালাইয়ের কাজ কমপ্লিট, এবং শ্যাওড়া দিয়ে ঢেকে রাখছে এবং প্রতিদিন এখানে পানি দেয়। এই রাস্তা আমি চাইলে উপর দিয়ে যেতে পারি, কিন্তু উপর দিয়ে যেতে হবে, কিন্তু বললে হবে না, সামনে ট্রাক আসতেছে। এই যে এটা আমি এটির উপর দিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই হয়তো ওটা খুলে দিবে। এবং আরেকটু সামনে এসে দেখলাম যে আরো একটি কালভার্টের কাজ এখানে চলছে। এটি এখনো নিচে ঢালাই শুরু হয়নি, মনে হয় না হয়েছে, একদম নিচে ঢালাইটা মনে হয় হয়েছে। দেখুন এই পানি দেওয়ার কারণগুলো আমার মনে হয় যে সাইডের যে বালুগুলো যেন আরো বেশি চেপে যায়, সেই জন্য হয়তো বা পানি দেওয়ার মেন কারণ। তবে মাঝখানের রাস্তাটা খুব বেশি ভালো নয়, এবং ডান সাইডটা হচ্ছে আপনার খুঁড়ে রাখছে। তবে এই কারেন্টের পিলারগুলো একটু না দেখালেই হচ্ছে না। দেখুন কি অবস্থা। এখন এই বিদ্যুতের মানে তাদের কি আসলে গাফিলতি নাকি তারা গাদ্দারি করে, এগুলো দেখুন এই পিলারগুলো কি অবস্থায় আছে। তাহলে এগুলো এখন বালু দিয়ে এখন চাপ দিবে কিভাবে যদি এই পিলারগুলো না সরায়? তারা নাকি কাজ করতেছে শুনছি, কিন্তু কাজ তারা কিভাবে করতেছে, এত মানে কত নর্মালে করতেছে। এটি হচ্ছে কুলিয়া মাহিন্দ্র স্ট্যান্ড। এটি হচ্ছে কুলিয়া মাহিন্দ্র স্ট্যান্ড, এখানেও ঢালাই হবে, কারণ প্রত্যেকটা বাজার স্ট্যান্ডগুলো হচ্ছে সব ঢালাই দিচ্ছে। এবং দেখুন আমরা একটা নতুন কালভার্টের উপর দিয়ে যাচ্ছি, এটি বানানো শেষ। এবং এই যে কুলিয়া পার হয়ে এই রাস্তাটা যে এত খারাপ ছিল, মানে খারাপ ছিল না, আছে দেখুন এখন সাইড দিয়ে খুঁড়ে যে বালুগুলা দেওয়া হলে একটু হয়তো স্বস্তি ফিরবে, কারণ তখন ছোট ছোট যানবাহনগুলো এই সাইড দিয়ে যেতে পারবে। এটি হচ্ছে আপনার কুলিয়া ব্রিজ। এখন এই ব্রিজগুলো যে কি করবে জানি না, কুলিয়া ব্রিজটা যে কি করবে এগুলা সম্ভবত এগুলার কাজ মনে হয় বাজেটের মধ্যে নাই। ব্রিজগুলা যেমন আছে তেমনই হয়তো থাকবে। এটি হচ্ছে কুলিয়া বাজারের যে ইটের রাস্তা ছিল, সেই ইটের রাস্তাটা এখনো রয়েছে। হয়তোবা কিছুদিন পরে আমরা আমাদের এই পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলবো, যে মেন রোডের উপরে যে হারে ইটের রাস্তা ছিল তার কিছুদিন অপেক্ষা করলেই তখন আর পুরাটাই পিচের রাস্তা আর থাকতো না, তখন সব ইটের রাস্তায় হয়ে যেত। তো
কুলিয়া বাজার পার হয়ে সামনে সেইখানে আরেকটা কালভার্ট করতেছে। দেখুন অনেক মাটি খুঁড়ে রাখছে। এই যে একদম প্রাথমিক যে ঢালাইটা, প্রাথমিক ঢালাইটা হয়ে গেছে। এত ডিস্টেন্স থেকে নামবো, বিসমিল্লাহ বলে নেমে যাই, যা আছে কপালে। ওরে বাপ রে বাপ, দেখুন কি পরিমাণের ধুলা, ধুলা একেবারেই আমার গা ভরিয়ে দিল। যাই হোক, আমি আস্তে করে ভিতরে ঢুকে যাই। সামনে ট্রাক, পিছনে ট্রাক এবং ডান পাশে পরিবহন। আমি মাঝখানে ঢুকে আছি, এই ছাড়া কোনো উপায় নেই। আমি সামনে নেমে যাব, এখান থেকে ডান হাতেই নেমে যাব, না হলে রাস্তার যা অবস্থা তাতে করে যাক, কিছুটা হলেও স্বস্তি। কারণ এই জায়গাগুলা ভীষণ পরিমাণে খারাপ। এ রাস্তায় যারা রেগুলার যাতায়াত করেন, যারা আসেন, তারা বুঝতে পারবেন যে কতটা খারাপ। দেখুন এদিকে পুরা রাস্তা ফাঁকা, আর জ্যাম হচ্ছে ডান পাশে, কারণ সবাই চায় যে একটু ভালো জায়গা দিয়ে যেতে। দেখুন এদিক থেকে ট্রলি যাচ্ছে রং সাইডে, এদিক থেকে ট্রাক আসতেছে, তার সাইড দিয়ে কিচ্ছু করার নাই। আমি যাচ্ছি একেবারে মনে হচ্ছে পাহাড় পর্বতের উপর দিয়ে, আবার নিচে নেমে যাব। এই রাস্তাগুলো এত বেশি খারাপ যে বলার মতো না। কি একটা অবস্থা দেখুন। এখন ওনার যে একবারে দোষ দিব, উনি একটু পিছনে দেখলে ভালো হতো, কিন্তু উনি দেখলো না। রাস্তা খারাপ, সবাই একটু ভালো দিকে যেতে চাই, কি করব, কিছু বলতেও পারছি না, কারণ আমিও তো রং সাইডে যাচ্ছি। তো একটু দেখে শুনে গেলে ভালো আর কি। এই জায়গাগুলো দেখুন, এই পুকুরগুলো অনেক গর্ত, এগুলো এখানে পাইলিং করে করতে গেলে বেশ খবর আছে। এবং এই পাইলিংগুলো যদি মজবুত না হয় তাহলে ভবিষ্যতে রাস্তা ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে হারে মাঝে মধ্যে যেখানে সেখানে যে হারে দুর্নীতি করতেছে, এইভাবে যদি দুর্নীতি করে তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। সাতক্ষীরায় দীর্ঘ 25-26 বছর পরে একটি রাস্তা হচ্ছে। তো এই রাস্তাটা ছিল 4 লেনের বাজেট, সেই বাজেটটা কেটে এখন এই অবস্থা করছে। 4 লেনের এই রাস্তাটা যদি 4 লেন হতো, সেক্ষেত্রে আপনার সুবিধা কি হতো, আপনার সাতক্ষীরার যে সুন্দরবন একটা আপনার টুরিস্ট স্পট, তো এই সুন্দরবন টুরিস্ট স্পটটা আরও আপনার হতো আর কি, লোকজনের চাপ হতো আর কি, মানে এখানে টুরিস্টের পরিমাণ বাড়তো। যাতায়াত ব্যবস্থা ভালো না বিধায় টুরিস্টরা ওইভাবে আসলে আসতে চায় না। এবং সাতক্ষীরা জেলা একটি উৎপাদনশীল জেলা, এখানে প্রচুর মাছের উৎপাদন হয় এবং এখন সাতক্ষীরার আমও বেশ বিখ্যাত। এছাড়াও আরও অনেক আপনার সবজি চাষ হয়। আপনার এই জন্য হয়তো 4 লেন হলে বেশি ভালো হতো, কিন্তু সেটি আমাদের কপালে নেই। 4 লেনটা কেটে এখন নর্মাল রাস্তা করে দিছে, তবে একটু বাড়িয়ে দিছে আর কি। এটি হচ্ছে আপনার পারুলিয়া গরুর হাট। পারুলিয়া হয়তো খুব শীঘ্রই খুলে দেবে আর কি, ডান সাইডটা দিয়ে হয়তো তখন বাম পাশের কাজ শুরু করবে। এখানে যেদিন হাটবার হয় অনেক বেশি জ্যাম পড়ে, কিন্তু বিদ্যুতের পিলার সরানোর জন্য আমি কোনো কার্যক্রমই দেখছি না। কারণ ডান পাশের যে পিলারগুলো রয়েছে এগুলো হয়তো এখন আপনার সরানো লাগবে না, কিন্তু বাম পাশের গুলো সরানো লাগবে। কারণ রাস্তা যতটুক বাড়ানো হয়েছে ততটুক হচ্ছে আপনার এই যে তার মধ্যে বাম পাশের এই পিলারগুলো পড়ে যাবে, তার মধ্যে না পড়লেও তার সাইডেই পড়বে। এই যে সেটি, এই যে কালভার্ট দেখলে বুঝতে পারবেন। এটি হচ্ছে পারুলিয়া।
পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পার হলাম। এখানে ওর এক পাশ খোঁড়া শেষ, আপনার বাম পাশে খুঁড়তে হবে, কিন্তু বাম পাশে এই যে বিদ্যুতের খাম্বা তো সরায় না। এটি হচ্ছে পারুলিয়া স্ট্যান্ড। এখানে এখনো কোনো কাজ শুরু হয়নি, তবে এখানে একটা কালভার্ট রয়েছে। এই কালভার্টের কাজটা সম্ভবত আগে শুরু হবে। এটি হচ্ছে পারুলিয়া বাস স্ট্যান্ড। এখানকার রাস্তাটিও খুবই খারাপ, তবে এখানকার সাইডের দোকানপাট তো ভাঙা লাগবে, কিন্তু কোনো কিছুই তো এখন পর্যন্ত করেনি। কি করবে জানি না। এটি হচ্ছে পারুলিয়া ব্রিজ। পারুলিয়া ব্রিজটাও সম্ভবত এভাবেই থেকে যাবে। নতুন ব্রিজগুলোর বাজেট হয়তো বা হয়নি। আহা, হুট করে ঘোরালে কেমনে হবে? কাকুদের জন্য তো বিপদ। হুটহাট করে ঘোরাই দেয়, কোনো সিগন্যাল টিগনাল নাই। হুট করে ওনার মনে হয়েছে উনি যাবে ভিতরে, দিছে ঘোরায়, তারপরে যা আছে কপালে। আর ট্রাকের পিছনে থাকলে তো আমার অবস্থা খারাপ। ট্রাক কাটিয়ে সামনে আবার কি একটা ছেড়ে আর একটা। দেখি এখান থেকে আমি ডানে নেমে যাব। ও, নামবো কি করে? আর একটা গাড়ি। কোনো কথা নেই, এখন রং সাইডে আমি ঢুকেই যাব, না হলে পুরাটাই শেষ। এখন রং সাইডের এই জায়গাটুকু যত দ্রুত সম্ভব পার হওয়া যায়, না হলে এর মধ্যে কিছু একটা ঢুকে গেলে আর পার হতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। সাইড সামনে যে গাড়ি আসতেছে ওইটা আর সাইড দিবে না আমার। এটি হচ্ছে আপনার দেভাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার খুবই খারাপ অবস্থা দেখুন। ও, এই যে আমাদের মোস্তাফিজ ভাই আসছেন। উনি হচ্ছে ওখানকার ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। বাপরে বাপ, হেলথ কমপ্লেক্সের সামনের রাস্তার যে অবস্থা! এটুক পার হতে আমি শেষ। এটি হচ্ছে ধোপাডাঙ্গা মোড়। পার হতেই এখানে নতুন একটা কালভার্ট অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে, এখন মাটি দিয়ে দিচ্ছে। সাইডে মাটি দিয়ে ওটাতে যাওয়ার উপযুক্ত করে দিবে। আর একটু সামনে আসতে এইখানেও আর একটি কালভার্ট, এটার কাজ অলরেডি শেষ। এখন ওইটার উপর দিয়ে যাওয়ার প্রস্তুত চলছে। দেখুন এত ধুলা। বাম পাশে হচ্ছে সখীপুর কলেজ মাঠ। এখানকার রাস্তাটা মোটামুটি, এবং ডান পাশে খুঁড়ে হচ্ছে আপনার করে রাখছে, বালু ক্ষয় এগুলো দিয়ে দিছে। দেভাটা 5 কিলোমিটার, কালীগঞ্জ 15 কিলোমিটার। এটি হচ্ছে সখীপুর মোড়। এই যে ডান পাশ দিয়ে সোজা এই রোডটা দেভাটার দিকে চলে গিয়েছে, এবং সোজা হচ্ছে সুন্দরবন। এই যে এটি হচ্ছে সখীপুর, ডানাতে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস। এই যে ফায়ার সার্ভিস, এবং ডান পাশে হচ্ছে ফুল ঢালাইয়ের কাজ শেষ, এবং সামনে আবার চলছে ঢালাইয়ের কাজ। এই যে এগুলো ঢালাই দিচ্ছে এখন।
এগুলো কিছু আছে এই যে রড বেঁধে রাখছে। এখন আমি এটার উপর দিয়ে যদি যাই সামনে কি বেরোইতে পারবো শিওর না। আমি এখান থেকে আবার ঢুকি। দেখুন এখানে রাস্তাটা খুবই খারাপ ছিল, তো যাই হোক এটা আবার ঠিক করে দিছে। এই যে সখীপুর মহিলা কলেজ, কলেজ রেখে একটু সামনে আসতেই সামনে আরো একটি কালভার্টের কাজ শুরু হয়েছে। ও না, এখনো শুরু হয়নি, কেবল মাত্র বাইপাস করে দিছে। এই যে সবুজ শ্যামলে ঘেরা, কত সুন্দর প্রকৃতি। তো এখানে একটা বাইপাস করা হয়েছে, এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। ঈদের আগে হয়তোবার শুরু না হতে পারে, কারণ সবাই হয়তোবা ছুটিতে চলে যাবে। আজ অলরেডি আপনার 25 রমজান। এখান থেকে আমি নিচে নামবো, কারণ উপর দিয়ে যেতে গেলে খুবই খারাপ অবস্থা। ডেল্টায় হচ্ছে কাজ চলছে বেশ ভালোই। একটা সাইড ঠিক করার কারণে যেতে বেশ সুবিধা হচ্ছে। ডান সাইডে হচ্ছে পাইলিং করা লাগবে, এই জন্য ডান সাইড পাইলিং এর কাজগুলো চলছে। এই ডেলটা পার হয়ে এই রাস্তাটা একমাত্র মনে হয় একটু ভালো ছিল কালীগঞ্জ পর্যন্ত। এর মধ্যে এই রাস্তাগুলোর উপর দিয়ে যাওয়া যাবে। এই যে দেখুন দীর্ঘদিনের রাস্তা, তারপরেও যে আসলে এগুলা খুবই ভালো আছে। এই যে বাম পাশে কাজ চলছে, এই যে গাড়ি দাঁড়ায় আছে, এদের বালু দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে চাপ দিবে। আমাদের দেশের রাস্তাগুলোয় যে পরিমাণের বাজেট থাকে, যদি ঠিকঠাক মতো কাজ করা হয় তাহলে এই রাস্তাগুলো কিন্তু দীর্ঘদিন লাস্টিং করে। কিন্তু দুর্নীতির জন্য দেশ হচ্ছে সামনে এগোতে পারে না। গাজীরহাট বাজার এখানে বেশ বড় করে ঢালাই হবে, কারণ বাজারগুলো হচ্ছে একটু বাস থামার জন্য জায়গা করে দিবে আর কি। যেখানে যেখানে বাস থামবে সেখানে একটু বড় হবে। এই যে গাজীরহাট পার হয়ে এখানে একটা বড় মন্দির রয়েছে, মন্দির পার হয়ে এখানে সামনেও কাজ চলছে। এবং আর একটু সামনে যদি আসি, আর একটু সামনে এসে এখানে আবার একটা কালভার্ট। বাপরে বাপ, সামনে এতগুলো পরিবহন, আমি কই যাব? ভেতর দিয়ে ঢুকে যাই। এই যে এখানে এই কালভার্টের কাজ চলছে, এই যে দেখুন। এরপরে বাম পাশে হচ্ছে বালু দিচ্ছে, কিছুটা বালু দেওয়া হয়েছে, এখন অনেকগুলা বাকি। জাহাদিপুর স্কুল, হাই স্কুল অ্যান্ড প্রাইমারি স্কুল, এবং এ পাশে আছে ভকেশনাল। ক্লাব মোড়, এটি হচ্ছে ক্লাব মোড়। ক্লাব মোড়ে এখানে একটি আপনার কালভার্ট রয়েছে, এবং এই কালভার্টটি হচ্ছে আপনার চলমান। এখানে দুই পাশের অনেক পানি পাসিং হয়। ওই কালভার্টের কাজটা শুরু হয়েছে, কিন্তু এখনো সেই রকম ভাবে হয়নি। দেখুন এদিকের রাস্তাগুলো কিন্তু ভালো, অনেকটাই সুন্দর। মাঝে মধ্যে একটু ঝামেলা আছে। দেবহাটা থানা পার হলাম, এখন কালীগঞ্জ থানার মধ্যে ঢুকে গেলাম। এটি হচ্ছে কালীগঞ্জ থানা, কালীগঞ্জ থানার এরিয়া। কালীগঞ্জ থানা না, কালীগঞ্জ থানার মধ্যে ঢুকে গেছি আর কি। তো এখানে দুই পাশে খুঁড়ে আবার বালু টালু দেওয়া হয়েছে, বেশ সুন্দর পরিবেশ। সামনে হচ্ছে আপনার একটা কালভার্ট রয়েছে, এটির কাজ চলছে, এবং ডান পাশে হচ্ছে আপনার বাইপাস। কিন্তু বাইপাসের অবস্থা খুবই খারাপ। এখানে একটি ঢেউ খেলা গর্ত,
ও কালভার্টের কাজ তো প্রায় শেষ, এখন ছাদের রড দিচ্ছে, ঈদের আগে ঢালাই দিতেও পারে। পার হয়ে সামনে আসলাম, বাম হাতে হচ্ছে আমাদের এই যে আইএসটি এবং ম্যাটস, নলতা আইএসটি এবং ম্যাটস হচ্ছে ডান হাতে। এখানেও সামনের কাজগুলো বেশ ভালোই হচ্ছে, দুই পাশে ঘুরে আপনার বালু দেওয়া কমপ্লিট, এবং মাঝখানের রাস্তাটাও বেশ ভালোই আছে, খারাপ না। তবে সমস্যা হয়েছে নলতার মধ্যে ঢুকে নলতায় তো এমনি একটু চাপ থাকে সব সময়, তার মধ্যে হচ্ছে আপনার জ্যাম পড়ে মাঝে মধ্যে। দেখুন লোকালি যারা তেল বিক্রি করে সেখানে কোথাও তেল নেই, এখন কিছুই করার নেই, আজকে থেকে আর বাইক লংয়ে যাওয়া যাবে না। তো নলতার মধ্যে ঢুকে গেলাম। এটি হচ্ছে আপনার নলতা হাটখোলার থেকে শুরু করে ডান পাশের দেখুন ফুল ঢালাই কমপ্লিট, এটা অলরেডি খুলে দেওয়া হয়েছে। এই যে এগুলো এখনো খুলে দেওয়া হয়নি, এখনো শ্যাওলা আছে উপরে, শ্যাওলা দিয়ে এরা হচ্ছে পানি দিচ্ছে। নলতায় সবসময় একটা জ্যাম থাকে, নলতার এই কাজটা যতদিনে কমপ্লিট না হচ্ছে ততদিনে একটা ভোগান্তি এখানে থেকেই যাচ্ছে। সামনে হচ্ছে আপনার নলতা কলেজ, বাম হাতে হচ্ছে নলতা কলেজ, এবং ডান পাশের রাস্তার এই যে কাজ চলমান দেখতেই পাচ্ছেন, বেশ দ্রুত গতিতে এগোচ্ছে, তবে কাজগুলো মানসম্মত হলেই হয়। এই যে বাম হাতে হচ্ছে আপনার নলতা কলেজ, এটি কলেজ মাঠ, কলেজের যে বাউন্ডারি ছিল এটি হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে, কারণ রাস্তার মধ্যে পড়ছে এগুলা। তো কলেজের একেবারেই সামনের দিকে এখানে একটি কালভার্ট রয়েছে, কালভার্টের কাজ অলরেডি শেষ, এখন হচ্ছে যাওয়ার উপযুক্ত করে দিবে আর কি। কালভার্টের কাজ ঢালাই কাজ শেষ। এখানেও ডান পাশে হচ্ছে আপনার রওজা মোড়ের এখানেও ডান পাশে ঢালাই শেষ, বাম পাশে হচ্ছে নলতা ফুয়েল পাম্প। এখানেও একই অবস্থা, পেট্রোল অকটেন নাই, তাহলে বাইক এ করা আর হচ্ছে না। এখানে একটি কালভার্ট ছিল, এটির কাজও শেষ। রওজা মোড় পার হয়ে এখানে হচ্ছে এই যে ডান পাশের ঢালাইয়ের কাজ শেষ, এগুলো এখন উন্মুক্ত করলেই হয়েছে। আমার মনে হয়েছে যে ঈদের আগে আর মনে হচ্ছে হবে না, ঈদের পরে হচ্ছে এগুলো খুলে দিবে। এরপরে সামনে হচ্ছে নলতা চৌমুহনী, এটি হচ্ছে বাজার মোড়, সামনে নলতা চৌমুহনী। আমি যেহেতু চৌমুহনী উঠবো না, তার আগেই ঢুকে যাব। চৌমুহনীর রাস্তাটা হচ্ছে অলরেডি খুলে দেওয়া হয়েছে এক পাশে, এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু ডান পাশে ঢুকে যাব, এই যে আপনার এটি উন্মুক্ত করা হয়েছে। বাম পাশের যে রোডটি, যেহেতু ডান পাশ দিয়ে ঢুকে গেলাম, ওদিকে আর যাচ্ছি না। এখন বাজে 9:09, আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। আমি এই মুহূর্তে চলে আসছি আহসানিয়া মিশন চক্ষু জেনারেল হাসপাতাল।